আপনার কাজ আর আমার কাজটা চালাই যেতে হবে। আমার নবী মক্কার মধ্যে দাওয়াত দেয়, আবু জাহেল, উতবা, সাহিবা এরা ঘোষণা করছেন মুহাম্মদ দাওয়াত দিতে পারবে না, মুহাম্মদ দাওয়াত দিতে পারবে না। মুহাম্মদ কোরআনের কথা বলে, মুহাম্মদ হাদিসের কথা বলে, মুহাম্মদ তার ইসলামের কথা বলে। মুহাম্মদ যেখানে যাইবে তোমরা সেখানে যাইবা না। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। এই আয়াতের শানে নুজুল, নজর ইবনে হারেস বড় একজন বেঈমান। নজর ইবনে হারেস বলতেছেন, হে মক্কার মানুষ, যখন মুহাম্মদ আসবে তোমরা মুহাম্মাদের কাছেও যাইবা না। এই শানে নুজুলের ভিতরে দেখলাম নজর ইবনে হারেস গায়িকা ক্রয় করেছে। ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, বেহুদা কথাবার্তা, অনর্থক কথাবার্তা। নজর ইবনে হারেস একটা গায়িকাকে ক্রয় কইরা ওই মক্কার ভিতরে অনুষ্ঠান সাজাইতো আর বলতেন, ও অনুষ্ঠানের আগত মানুষগুলা, এখানে যারা আইছো তোমরা কখনো মুহাম্মাদের কাছে যাইবা না। কারণ মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ তো কালেমার কথা বলে, মুহাম্মদ তো হাদিসের কথা বলে, মুহাম্মদ তো কোরআনের কথা বলে, মুহাম্মদ তো আল্লাহর কথা বলে, মুহাম্মদ তো নামাজের কথা বলে। ও মক্কার মানুষ, আমি তোমাদেরকে খুশি করার জন্য একটা প্যান্ডেল সাজাইলাম, গানের অনুষ্ঠান করলাম, যেন তোমরা এখানে খুশিতে তোমরা বাগ হয়ে যেতে পারো, মুহাম্মাদের কাছে যাইবা না। কিন্তু নজর ইবনে হারেস ইমানদারের ইমান ছিনিয়ে নেওয়ার জন্য তার প্রচেষ্টা সব সময় চালাইতো। এই জমিনের ভিতরে কিছু কিছু কুলাঙ্গার আছে, ইমানদারের ইমানকে নেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালায়। আমি জানাইয়ে দিতে চাই, ও নজর ইবনে হারেসের মানুষগুলা, চেলাপেলাগুলা, এ বদমাইশগুলা, কোন ইমানদারের ইমান ছিনিয়ে নিবি। আমরা মুসলমান থাকতে, আমাদের ইমান পাওয়ার থাকতে কোন সময়ে তোমরা মুসলমানের ইমানকে ছিনিয়ে নিতে পারবা না, ঠিক কিনা? নজর ইবনে হারেস, ওই আবু জাহেল, উতবা, সাহিবা, এখন এই মানুষগুলো এই দুনিয়াতে আছে। কিন্তু নজর ইবনে হারেস বলতেছেন, হে মক্কার মানুষ, তোমরা মুহাম্মাদের কাছে যাইবা না। কারণ মুহাম্মদ তো কালেমার কথা বলে, নামাজের কথা বলে, মুহাম্মদ তো আল্লাহর হুকুমের কথা বলে। কারণ তোমরা তো মুহাম্মাদের কাছে গেলে কালেমা পড়ে তোমরা মুসলমান হবা, আর মুসলমান হইলে তোমরা জান্নাতি হয়ে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান হব, কেমন মুসলমান? আল্লাহর নবীর হাদিসের ভিতরে দেখলাম, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী বলেন, কোন গুনাহ থেকে তওবাকারিনী বা নেককার কোন গুনাহ থেকে তওবা করলো, আল্লাহ এতটা পবিত্র করে দেয় কেমন জানি তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার, গুনাহ করেছি, তবে মালিকের কাছে ক্ষমা চাইতে হবে, কথা ঠিক কিনা? গুনাহ করবই, এটা স্বভাব। আমরা যদি গুনাহ না করি, মালিক তো ক্ষমা করবে না। অতএব গুনাহ হবে, ইমানদারেরই গুনাহ হবে। আদম নবীর কোনো গুনাহ হয় নাই, তবে ইবলিস শয়তান আমার বাবা আদম আর মা হাওয়া আলাইহিস সালামকে ইবলিস শয়তান জান্নাতের বাহির থেকে আদমকে শয়তান ডাকে, আসো আসো আসো, তোমাদেরকে এমন একটা ফল খাওয়ানোর ব্যবস্থা করব যেন তোমরা জান্নাত থেকে বাইর হয়ে যাইতে পারো। কিন্তু আদম নবী আর হাওয়া আলাইহিস সালাম এই জান্নাত থেকে বের হওয়ার পরে তারা কি পরিমাণ কান্না করছেন, 350 বছর পর্যন্ত লাগাতার কান্না করেছেন, কিন্তু তারা তো গুনাহ করে নাই। আল্লাহ বলছেন, ওই গাছের কাছে যাইবা না, তবে গাছের কাছে চলে গেছে, যাওয়ার কারণে ভুলে সে গন্ধম ফল খেয়ে ফেলছে। যে ফল খাওয়ার পরে
আল্লাহ তাআলা জান্নাত থেকে বের কইরা দিয়েছে। জান্নাত থেকে বের কইরা শুধু আদম আর হাওয়া 350 বছর লাগাতার কান্না করেছে। ও নবীর উম্মতের দল, আমরা তো গুনাহ করি, এই দুই চোখের পানি ফেলাইয়া মালিকের দরবারে রাত্রেবেলা কান্না করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ কইরা দেয়।